এই খরচ যাতে আসলে পুষায় নেওয়া যায় সেই জন্যই কিন্তু আপনার এই পেঁপেগুলো পাকানো হয়েছে। বিশেষ করে এই দিকটা দেখায় আপনার শুরুর দিকটা আপনার 50 টাকা, 60 টাকা, 65 টাকা পর্যন্ত আসলে আমরা বিক্রি করছি। 30 টাকা, 20 টাকা কিন্তু অনেক দিন দাম ছিল, ব্যাপক সারা বাংলাদেশে ভালো ছিল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো এখানে যাদের ইতিমধ্যে দেখতেছেন এই জাতটা কিন্তু আসলে অরিজিনাল মানিকগঞ্জের শাহী এবং গ্রিন শাহী, দুইটাই চমৎকার। তো অলরেডি পাকা শুরু হয়ে গেছে, যেহেতু বীজের জন্য আসলে করা মাতৃ গাছ, কাজে অলরেডি আমার গাছের পেঁপেগুলো আপনার পাকা শুরু হয়ে গেছে, হারভেস্ট করছি। সেই সঙ্গে আসলে দেখবেন যে এই যে এটা আপনার কিন্তু একেবারে দুর্দান্ত পেঁপে। হ্যাঁ, পাকা শুরু হয়ে গেছে প্রত্যেকটা গাছেই, এবং কি মাশাল্লাহ এই জাতটা বাংলাদেশে আসলে ভাইরাল পেঁপের একটা জাত, শাহী। তো এখানে দেখতেছেন এই যে আমরা পাকা গাছ আসলে যে টানা দিছি, গাছগুলো পরে নাই। কারণ কি এই আমাদের এই মানিকগঞ্জের সিঙ্গারে ব্যাপক ঝড় তুফান হয়েছে, বিভিন্ন মানুষের আসলে যে বাগানগুলো অনেকের বাগান পড়ে গেছে, ভেঙে গেছে। এই টানার দেওয়ার কারণে আসলে গাছগুলো ঠিক আছে। আমরা কিন্তু আসলে এইভাবে টানা দিই না, টানা আসলে ফিতা দেওয়ার নিয়ম। ফিতে দিয়ে টানা দিলে গাছগুলো আসলে ভালো থাকে, কেউ লস করবে না। বিশেষ করে আপনাদের জুনতে দেখায়, এই দেখেন এই যে এই গলিটা, মানে গাছে যা দৈরে আছে বিশাল। শুধু এইটুকুই না, নিচ থেকে কিন্তু ব্যাপক ফলন আসলে ছিল, যেহেতু গাছের গোড়া থেকে ধরে আমি অন্য ভিডিওতে দেখছেন। ঠিক ওই পেঁপেগুলো আপনার বিক্রি করা হয়েছে, তখন কাঁচা ভালো দাম ছিল। এখন যেহেতু আপনার কাঁচা দাম সস্তা হয়ে গেছে, এখন কিন্তু আসলে পেঁপে বিক্রি করার কোনো মানে না। কাজে এগুলো ঝুলে রাখা হয়েছে যাতে পরবর্তীতে আপনার পাকায় বিক্রি করা যায়, এবং দাম যদি কখনো ভালো থাকে সেই সময় আসলে বিক্রি করব। তো এই মুহূর্তে দরকার নাই বিক্রি করার। এত সস্তা পেঁপে বেচে তো আসলে আপনার লাভ নাই, শুধু খরচ। এই খরচ যাতে আসলে পুষায় নেওয়া যায় সেই জন্যই কিন্তু আপনার এই পেঁপেগুলো পাকানো হয়েছে। বিশেষ করে এই দিকটা দেখায় আপনারে, দেখেন সব দিকে যেদিকে তাকাবেন দুই চক্ষু মিলে প্রতিটা আসলে দেখবার মতো। এই জন্য সবার আসলে যেই ভিডিও দেখবে প্রত্যেকজনের আসলে বাগান করতে মন চাবে। একবার মনে করেন যে যদি কেউ পেঁপে চাষ করে, তার পেঁপে চাষ ছাড়তে পারবে না। পেঁপে যদি 5 কেজিও থাকে তবু তার পেঁপে মানে বাগান করতে মন চাবে, কারণ এত বেশি ফল তো অন্য কোনো পেঁপেতে দেবে না ভাই, একমাত্র এই শাহিতেই সম্ভব। আর শাহির মধ্যে আমি বিশেষ করে আপনাদের যে পরামর্শ দেবো, আপনারা রাজাশাহী করেন। শাহির মধ্যে রাজাশাহীটা আপনার লম্বা, পেঁপেটা দ্রুত বড় হয়, সবজির জন্য ফলের জন্য দুই দিকেই ভালো, পাকলে মিষ্টি। কাজেই কৃষকের সবচাইতে আসলে পছন্দের এই জাত রাজাশাহী। শাহির মধ্যে এটাই মনে করেন যে আপনার ব্যাপক ফলন। এই যে ফলগুলো দেখেন, এই যে চুক্কা চুক্কা লম্বা লম্বা, দেখেন এই যে এই ফলগুলো চুক্কা চুক্কা লম্বা লম্বা, এটাই দুর্দান্ত। তো বিশেষ করে আপনার এই দিকটা দেখতেছেন, যেদিকে ঘুরে দিছি কোন একটা গাছে আসলে কমতি নাই। দেখেন এনে একটা পুরুষ গাছ, তারপর কিন্তু সেখানে আপনার আসলে ফল আছে, এটা বলে অনেকে বলে উভয়লিঙ্গ। বিশেষ করে আবার এই দিকটা দেখাই, এই দেখেন এই যে, হ্যাঁ ওই দেখেন এই যে এক একটা গাছে যা ধরে আছে, এইটুকু বিক্রি করলে তো তার যথেষ্ট, 50-60 কেজি যতটুকু হয়। সম্মানিত পেঁপে চাষি, আসলে সব সময় যে পেঁপের দাম থাকবে এরকমটা না। এক সময় দাম কম আছে, বেশি আছে। বিগত দিন কিন্তু পেঁপের দাম খারাপ ছিল না, 15 টাকা পর্যন্ত ভালো ছিল। আর শুরুর দিকটা আপনার 50 টাকা, 60 টাকা, 65 টাকা পর্যন্ত আসলে আমরা বিক্রি করছি। 30 টাকা, 20 টাকা কিন্তু অনেক দিন দাম ছিল, ব্যাপক সারা বাংলাদেশে ভালো ছিল। এখন পেঁপের দামটা আসলে কমে গেছে, এই জন্য আসলে খুবই খারাপ লাগে। কিন্তু খারাপ লাগে এটাই স্বাভাবিক, সবসময় যে একরকম দাম থাকবে এরকমটা না। গাছ ভর্তি যদি এরকম ফলন বানাইতে পারেন, দাম যদি কমও থাকে, ফল হিসেবে বিক্রি করেন। আমরা তো এটা ফল হিসেবে বিক্রি করতেছি। ঢাকা হেমায়তপুর বিভিন্ন হেমায়তপুর যেহেতু আপনার ব্যাপক চাহিদা, তো সেক্ষেত্রে হেমায়তপুরে আপনারা বিক্রি করতেছি। আমাদের এলাকায় স্থানীয় বাজার আছে, সেখানে বিক্রি করতেছি। কাজে কিন্তু আপনার পাকা কাঁচা দুইভাবেই ভালো একটা চাহিদা। যেহেতু আপনার পেঁপের দাম বর্তমানে একটু কম, খারাপ লাগবে এটা স্বাভাবিক, কিন্তু সবসময় তো সব সবজি একরকম দাম থাকে না। এটা উচ্চ ফলনশীল, মানুষের পছন্দের তালিকায় সেরা, তাই এটা সবাই চাষ করে এই পেঁপে বাগান, কিন্তু সবাই তো আর বানাইতে পারে না। এখানে যা দেখতেছেন ব্যাপক রেজাল্ট, কিন্তু এই জাতি পাশের ক্ষেত্রে দেখেন একটু ফলন নাই। আমি জুম করে দেখাই, দেখেন ফলন নাই কেন?
তারা বানাইতে পারে নাই। এত গাছ যদি থাকে, যত্ন যদি অবহেলা হয়, ফলন কিসের জন্য দেবে? কখনই ফলন পাবেন না। আর এটা পুরো না আপনার এই নামিতে লাগানোর পরে বৃষ্টি, গাছগুলো লম্বা হয়ে গেছে, অসুন্দর। কি ঘাস, আগাছাতে ভরা। আর এই বাগানটা দেখেন, একটা ঘাস পাবেন মনে হবে যে এর কাছে শুয়ে থাকেন, এত ভালো লাগবে। পরিষ্কার, যা শুধু গায়ে মাটি পড়বে, তাছাড়া কিছু না। আর এই জাতটা আপনার গাছের গোড়া থেকে ধরে, আমি প্রতিটা ভিডিওতেই বলি, যেটা আপনার উচ্চ ফলনশীল। আর পেঁপের সাইজ যদি দেখেন, এই দেখেন, এই যে সাইজটা কত সুন্দর। এটা কিন্তু গোল, এটা গ্রিন ছাই, এটা চমৎকার। এটা গোল টাইপের, এটা দেখতেছেন, এটা লম্বা লম্বা। এটা কিন্তু রাউন্ড গোল না, এটা লম্বা। আর কাজে আমি রাজাশাহী আর কি এই নামে পরিচিত করাইছি, ব্যাপক রেজাল্ট। রাজাশাহী আসলে পেঁপেরগুলো সাইজগুলো আসলে এরকমই হয়। এখানে যে সাইজটা আছে বলে শেষ করা যাবে না আসলে, গুইনা কতগুলো বড় বড় পেঁপে, এক একটা কিন্তু আপনার বিগ সাইজ। এগুলো সব বেচনের জন্য। এত সুন্দর পেঁপে আমার মনে হয় যে আপনার আগে পরে দেখছেন কিনা জানি না, একটা গাছে এইভাবে ধরে আছে। এই পেঁপেটা আমি সব ভিডিওতে বলি, পেঁপে এক একটার ওজন হবে 4 কেজি 5 কেজি, তাই তো? কিন্তু এখানে আপনার এই যে পেঁপেটা দেখতেছেন, এই পেঁপেটা 7 কেজি ওজন হবে যদি কিনা আপনার আরও 1 মাস পরে হারভেস্ট করেন। এই মুহূর্তে হারভেস্ট করলে 6 কেজি হবে। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি ওজন করে দেখাবো। এখনো যা ধৈর্য আছে, বললাম যে গুনতে আসলে কষ্ট হবে। চতুর্দিকে ক্যামেরা ঘোরাইলে আসলে গোনা যাইতো। তো এখানে যা পেঁপে আছে, এখনও আপনার 20-22টা পেঁপে আছে। তো সবগুলো কিন্তু মাশাআল্লাহ এইভাবে কোয়ালিটি, বিশাল সাইজ। ছোট বড় নিয়ে 20-22টা আছে, কেননা এটা আপনার অনেক বড় সাইজ হয়ে গেছে। কাজেই চমৎকার রেজাল্ট করতে পারেন। দেখেন, এই যে সবাই বাগান করতে পারেন, এই জন্যই বললাম। পাশের ক্ষেত্রে আমি আরেকবার হাইলাইট করে দেখেন, গাছ যে তলায় গেছে, এনে কি পেঁপে না অন্য কিছু বোঝা যাইতেছে না। আর এই বাগানটা দেখেন, যেদিক তাকাবেন মানে দৈরে আছে ব্যাপক রেজাল্ট। কাজে আপনারা পেঁপে চাষ করতে কোনো সমস্যা নাই। দেখেন, এই যে এবার যদি গাছে ধরে থাকে, কান্না ভালো লাগবে। যে মনে পেঁপে চাষ করে নাই, তার অন্তত একটু জায়গা আছে, 50টা গাছ লাগানোর জায়গা আছে, তারও মন চাবে এরকম একটা বাগান করি। অন্তত ফল হিসেবে খাই বা সবজি হিসেবে খাই। পেঁপে এমন একটা ফল, এটা আপনার মানব দেহের জন্য ব্যাপক রেজাল্ট। ওষুধ হিসেবে, ওষুধের মতো কাজ করে, খাইবেন তো সব রকমের কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে সব রোগের, আপনার সর্বরোগের মহা ওষুধ ব্রিটিশরা বলে। যদি কার বাড়ি 4-5টা পেঁপে গাছ থাকে, বাইরে থেকে ডাক্তার তাড়ান। এই দেখেন অলরেডি আমার এই যে পেঁপে এখানে পাকা শুরু হয়ে গেছে ইতিমধ্যে, দেখতেছেন এই যে, হ্যাঁ, কত সুন্দর। তো সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।